হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটা দিন জন্মদিন পালন, এই ছোট ছোট ভালোবাসাগুলোকে নিয়ে খুব ভালো আছি। আমার সব ভাইয়েরা মিলে জন্মদিন পালন করলো। এক ভাই বাইরেতে থাকে, সে ভাই সেখান থেকে ফোন করেছে। তাই ভালো না থাকার মধ্যেও বেশ ভালো আছি, মনের দিক থেকে ভালো আছি। হয়তো শরীরের দিক থেকে সেরকম নয়, কিন্তু মনের দিক থেকে ভালো আছি। আর এই টুকরো টুকরো ভালোবাসাগুলো জন্মদিনটাকে আমার হৃদয়ের মণিকোঠায় উজ্জ্বল করে রাখবে সব সময়। আয়োজনের সামর্থ্যে নয়, ভালোবাসার টানে এই জন্মদিনটা আমার হৃদয়ে সত্যি স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। অনেক এমন ঘটনা আছে তো, যে ঘটনাগুলো খুব সুন্দরভাবে মনের মধ্যে বেঁচে থাকে। এরকম ঘটনাগুলোই সেরকম ঘটনা। তা যাই হোক, মুখ চোখ দেখেই বুঝতে পারছো কতটা ক্লান্ত অবসন্ন আমি। তার মধ্যে দিয়েই, এই ভালোবাসার মধ্যে দিয়েই মুখের হাসিটা কিন্তু অমলিন হয়নি। এত ক্লান্তি, এত যন্ত্রণা, সব কিছুর মধ্যে দিয়ে হাসিটাকে আমার ভেতর থেকে আমি বার করতে পারছি। আর সকালবেলা উঠেছি, একটু মাথায় তেল দিয়ে দিচ্ছি, কারণ বৃহস্পতিবার বলে মাথায় সাবান দিতে পারিনি। আজ শুক্রবার, গতকালকে হসপিটালে গেছিলাম, সেই জন্য ভেবেছিলাম এসে দেবো, কিন্তু অনেক বেলা হয়ে গেছিলো বলে দিলাম না। কারণ আগের শুক্রবারেও হসপিটালে গেছিলাম, তখন কিন্তু এসে এই শ্যাম্পু করার জন্যে আমার মনে হয় জ্বর এসে গেছিলো। তা যাই হোক, মাথায় একটু সাবান দিয়ে দেবো। আর তোমাদের আমি বসে আলোচনা করব, কি বললো সেখানে বসে কথা বলবো সেটা পরে। তাই আমার না এই জন্মদিন, এই সব কিছুর মধ্যে দিয়ে একটা গান কিন্তু খুব মনে পড়ছে। আমরা বেঁচে থাকি কিন্তু কারোর না কারোর টানে, সে আমার আপনজন, বন্ধু বান্ধব, সবার টানেতেই তো বেঁচে থাকি। তাই রূপঙ্কর বাগচির এই গানটা আমার খুব গাইতে ইচ্ছা করছে। তবে ইচ্ছাগুলোকে তো সবসময় সবাইকেই বলি পূরণ করে নেওয়া দরকার। কখন কার ইচ্ছা অনিচ্ছায় পর্যবসিত হবে সে তো বলা যায় না। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমার নয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক প্রাণে, তোমার টানে সারা বেলার গাড়ি। যাই হোক, কাজকর্ম মোটামুটি শেষের দিকে। তারপরে স্নান করতে যাব সকালে। জামা কাপড় ছেড়ে রান্না বান্না করে, যেহেতু মাথা ঘষবো সেই জন্য দেরি হয়ে যাবে বলে স্নান করিনি। এখন মোটামুটি রান্না বান্না ঘরদোরের কাজকর্ম সব হয়ে গেছে, এবার স্নান করতে যাব। তাই গানটা কেমন লাগলো অবশ্যই জানিও। গানটা না ভেতর থেকে যেন কারোর যন্ত্রণা বাইরে বেরিয়ে আসার মতো একটা গান, যেখানে কোনো নিষেধ বারণ মানে না, কালের হিসাব নিকাশকে ভুলে গিয়ে শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে আমরা একটার পর একটা কাজ করে যাই, একটার পর একটা দায়িত্ব কর্তব্য সব কিছুকে পালন করে যাই, শুধুমাত্র প্রত্যেকের মনের মতো করে থাকার জন্য। আর প্রত্যেকের মনের মতো হয়ে থাকলে হয়তো নিজেকে কিছুটা ত্যাগ করতে হয়, হয়তো নিজের ভালো না লাগা জিনিসগুলোকে ভালো লাগিয়ে নিতে হয়। তবুও পাঁচজনের মুখে হাসি দেখলে নিজেকে খুব ভালো লাগে, যে নিজের জন্য না হোক, অন্যের জন্য, অন্যের মুখে হাসি ফোটানোর জন্য
আমি অন্তত আছি। আর বাইরে দেখেছো কি রোদ, মানে এখন সকাল 11টা বাজে, এত কাঠফাটা রোদ, বাইরে বেরোনো যাবে না। তবে হসপিটালে গিয়ে বুঝেছি যে একদম যেন গায়ের মধ্যে ছ্যাঁকা দিচ্ছে, সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করছি। এই গলি, তাও তো আমাদের গলিটা অনেকটা ছাওয়া ছাওয়া আছে। যাক, স্নান করে নিয়ে আবার আসছি। স্নান করে উঠলাম, এই সবে দেখতেই পাচ্ছ প্রায় 1:45 বেজে গেছে। তবে তার আগে কিছু কাজকর্ম ছিল, বললাম না যে 10 মিনিটের ভিডিওতে তো অত কিছু দেখানো সম্ভব হয় না। আর কালকে ঘটনা তো অনেক কিছুই বলেছি তোমাদেরকে। চলো টেবিলে গিয়ে একটু বসি। দেখো রিপোর্ট, আমি এনটি ডাক্তারের রিপোর্ট কি দিল আমি সেরমভাবে বুঝতে পারলাম না। তবে ডাক্তার বললেন যে ভয়ের সেরমভাবে কিছু নেই, একটুখানি কি একটা আছে, সেটা ডাক্তারি পরিভাষা, সেটা আমার বোঝার ক্ষমতা নেই। আর আমি কাল থেকে না ওই যে সিটি স্ক্যানে যে রিপোর্টটা দিয়েছে, সেটা ওইখানে বসে বসে একটু দেখছিলাম, কিছুটা দেখলাম নর্মাল, ভালো দিকগুলোই আগে দেখলাম, খারাপ কিছু সেরকম দেখলাম না। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বুঝবে, আমি কি আর ডাক্তার বলো অত কিছু বুঝতে পারবো? এই সামনে শুক্রবারে হয়তো আবার যাব, গিয়ে বাবা ওটা দেখিয়ে নিতে পারলে শান্তি। ওই বললাম সব কিছুর মধ্যে দিয়ে ভালো আছি, তবে একটা ধুকপুকুনি তো থেকেই যায় এই রিপোর্টের সময়। দেখি ডাক্তার কি বলে। আর এই দেখো, ওর একটা জিনিস দেখায়, এই যে এই দেখো, একজন ভালোবেসে দিয়ে গেছে এই আমগুলো, আর কিছু লেবু আছে গাছে, এই যে। কিন্তু কী করবো, করার তো কিছু সময় নেই। তবে টকের ডাল চাটনি এইসব করে খাই। তবে এই তেল আম খেতে মানে করে রাখলে না, বেশ মুড়ি দিয়ে মেখে খুব খেতে ভালো লাগে, কিন্তু করাটাই হচ্ছে মুশকিল। আসলে কুঁড়েও হয়ে গেছি মনে হয় খানিকটা। আর এবার খেতে দেবো বাবাকে। এখন প্রায় কটা বাজে, 2টো বাজতে 10 মিনিট বাকি। আর যেন চুলটা শ্যাম্পু করে যেন শান্তি হলো। আর বিভৎস তো গরম পড়েছে, গরমের মধ্যে দেখো এই বসলাম সবে স্নান করে, কিন্তু আবার ঘেমে গেছি, দেখে দেখবেই বুঝতে পারছো ঘেমে গেছি আবার। আর আজ যে পুজো টুজো কিছু নেই, পুজো তো সকালবেলা হাজব্যান্ড করে দিয়ে চলে গেছে, ছেলে চলে গেছে, এখন আমি একা। একটু পরেই মাও আসবে প্রত্যেকে। যাক, 25শে বৈশাখ তোমরা কিভাবে কাটালে? এর আগে আমরা 25শে বৈশাখে আমি স্ক্রিপ্ট তৈরি করতাম, করে আমরা বাড়ির সকলে মিলে আর কি, সমবেত সঙ্গীত, তারপরে নাচ গান। নাচ আমি করতাম না, আমার ছোটো বোনই করতো, কিন্তু ও যে ওই চাকরি পেয়ে চলে যাওয়ার পর থেকে আর সেইভাবে হয় না। এবারে হওয়ার সুযোগ ছিল, কিন্তু এবারে আমি চলে গেলাম হসপিটালে। ওই জন্য না, যে কাজগুলো পড়ে থাকে করে নেওয়া দরকার, কিন্তু এক একটা বিশেষ দিনের কাজগুলো সেই বিশেষ দিনটা ছাড়া তো অন্য দিনকে করে নেওয়া যায় না, সেই জন্য আর করা হয়ে ওঠেনি। তাও আমি রাত্রিবেলা যখন বসেছিলাম, আমার কি বলে ভাইয়ের বউকে কি বলে, সমাপ্তি আর কি, ও ভাইয়ের বউকে কি বলে জানি না, ভাজ ভাজ, তা ও বলছিল যে বদিদি করবে। তারপরে না সেই ওইখানে বসে বসেই ঢুলছি, তারপরে বাড়িতে এসে তো শুয়ে পড়লাম, সেই জন্য আর হলো না কিছু করা। দেখা যাক সামনের বছর যদি আবার হয়। আমরা এই প্রোগ্রাম করতাম বলে না, আমাদের একটা ছোট মূর্তি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা বাদ দিয়ে আবার একটা বড় ছবি বাঁধিয়ে আনা হয়ে গেল, যে প্রত্যেক বছর প্রোগ্রাম হয় বলে, কিন্তু তার মধ্যে ওর চাকরিটা হয়ে গেল। তা হয়ে গেছে, বেশ ভালো হয়েছে। আর মনে প্রাণে সবসময় তো রবীন্দ্রনাথ আছে। রবীন্দ্রনাথকে পড়ে, রবীন্দ্রনাথের গল্প শুনে, ছোট গল্প শুনে, রবীন্দ্রনাথের গান আবৃত্তি কবিতা সব কিছু শুনেই তো বড় হয়েছি। তাই রন্ধ্রে রন্ধ্রে রবীন্দ্রনাথ আছে, তাকে আলাদাভাবে উদযাপন করা হয়নি বলে কোনো আক্ষেপ নেই, কিন্তু করলে ভালো হতো একটা বিশেষ দিনে, সেই বিশেষ কবির আবির্ভাবের দিনে তাকে একটু শ্রদ্ধা ভক্তি জানাবার সুযোগ পাওয়া গেলে হয়তো ভালো হতো, কিন্তু সময় সুযোগ সবসময় আসে না বলে এবার আর হলো না। দেখা যাক। এই তাই কবির ভাষায় এই কথাই বলতে হয়,
তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিভৃতে নিশীথ পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজকের মতো টাটা।